বাংলা সনের মাঘ মাসের শেষ সপ্তাহ, প্রকৃতিতে ঘন কুয়াশা। বৃহস্পতিবার ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের সদর উপজেলার ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী আরও একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ওই দুটি যানবাহনের। একই সময়ে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকেরও ওই ৩ যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়। এইভাবে পর এদিকের গাড়ি ওদিকের গাড়ি যখনই আসছে তখন গাড়িতে আর সংঘর্ষ হয়ে বেকার অবস্থা হয়ে গেছে। এখানে আরো 2টা ঘটনা ঘটে গেছে, মানে কুয়াশার কারণে পার্কিং অবস্থায় খুবই অন্ধকার ছিল 8টার দিকে, যার কারণে এই ঘটনাগুলো পরে ঘটছে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলছেন জেলা প্রশাসক। কুয়াশার কারণে একসাথে 4টি গাড়ি এখানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। আমরা আশা করছি যে এই জাতীয় অ্যাক্সিডেন্ট কুয়াশার মধ্যে আরও বেশি সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। এর আগে বুধবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ালিদ খান ও সিয়াম মোল্লা নামে 2 কলেজ ছাত্র নিহত হয়েছে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।